বলে যে আলহামদুলিল্লাহ না বেখায়। যে সময় এই কথাটা বলছে ওই সময় ওই লোকটা দেখা যাচ্ছে খুব পরিশ্রম করছে, গাড়ি থেকে ফার্স্ট খুলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, গায়ে দিয়ে ঘাম বেরোচ্ছে মরুভূমিতে। এমন সময় তাকে প্রশ্ন করা হয় বললো যে আলহামদুলিল্লাহ না বেখায়, যে আমি যে অবস্থা আছি হে ভাই আমি কি আছি, ভালো আছি। আপনারা একটু অন্ধকার দেখছেন, বাইরে একটু বৃষ্টি হচ্ছে, এতটুকুর কারণে মন খারাপ করার তো কোনো কারণ নেই, নাকি মন খারাপ হয়ে গেছে? না, আমরা সবাই ভালো আছি, এত ভালো থাকারই কথা। যেখানে অনেকগুলো পুরস্কার আমাদের সামনে অপেক্ষা করছে, গেস্ট আছে। আমি যে অনুষ্ঠানে দাঁড়িয়েছি সেখানে অনেক গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ, শিক্ষক, দ্য আইডল, যারা সোর্স অফ ইন্সপিরেশন, যাদেরকে আমরা ফলো করি, অনুসরণ করি। তাদের ভিতরে ডক্টর নেসাউল করিম বক্তব্য দিয়ে চলে গেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনি যদি নিজামপুর কলেজে জিজ্ঞেস করেন যে নেসাউল করিম সাহেব নামে একজন ছাত্র ছিল, কেমন ছিল, নিজামপুর কলেজের নিজ সাক্ষী দিবে যে এরকম ছাত্র নিজামপুর কলেজ আর কখনো পায় না। তার বাড়ি কোথায়? আমাদের 10 নম্বরের পরিবেশে। আজকে এখানে যারা বসে আছেন, শফিক সাহেব সুপিয়ার, কিন্তু উনি আউটডোর মাদ্রাসার প্রিন্সিপাল। এখানে বসে আছেন আমাদের সুপিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। এখানে বসে আছেন সেই গুরুত্বপূর্ণ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় দায়িত্বশীল। দে আর দ্য ইন্সপিরেশন অফ আস। আমরা যাদেরকে ফলো করি, আমরা ইন্সপায়ার করি, আমরা যাদেরকে অনুসরণ করি। কেন অনুসরণ করব? আমরা এই জন্য অনুসরণ করব, তোমরা যারা এখনো ছাত্র, আজকে এক ক্লাস নিয়ে সম্বোধিত হচ্ছ, তোমাদের চোখের সামনে বিশাল এক স্বপ্ন, কিন্তু যখন সামনের দিকে অগ্রসর হবে আস্তে আস্তে স্বপ্ন ভঙ্গ হতে শুরু করবে। যখন ইন্টার পাস করবে তখন থাকবে যে আমি কোন দিকে যাবো, আমার লাইফ কোন দিকে আগাবে। অনেকে ভুল করে ফেলে, তার চাহিদা হলো সে বিজ্ঞানী হবে, কিন্তু মা বাবার চাহিদা হলো সে ডাক্তার হবে। মা বাবা তাকে চেষ্টা করছে ডাক্তার বানাতে, আপনি আলটিমেট সে ডাক্তার হয় নাই, বিজ্ঞানী হতে পারে। আবার একজন মা বাবা চিন্তা করেছে আমার ছেলে বড় ধরনের মুফাসসির হবে, কিন্তু দেখা যাচ্ছে যে ওর যোগ হলো বিশ্ববিদ্যালয়ে পড়া, মাদ্রাসায় লেখাপড়া শেষ করে সেই ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে। তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের আলটিমেট টার্গেট কি হবে এই মুহূর্তে বলা মুশকিল। এই সব কিছু কন্ট্রোল করবে আল্লাহ রাব্বুল আলামিন, যার উপর আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আমি অনেক ছাত্রকে জিজ্ঞেস করি কি হতে চাও, যাই হইতে চাক না কেন তার আলটিমেট টার্গেট হবে একটা ভালো থাকা, ভালো ইনকাম করা, ভালো সমাজে প্রতিষ্ঠিত হওয়া। এটা আলটিমেট টার্গেট। কিন্তু এই আলটিমেট টার্গেট আপনি চাইলে হইতে পারবেন না, কারণ আপনি কি পরিমাণ আর্ন করবেন, আপনি কোন স্ট্যাটাস হোল্ড করবেন, আপনি ভবিষ্যতে কি খাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করবেন। তো কোন ব্যক্তি যদি আলটিমেট সাবজেক্ট টার্গেট করে তার প্রভাবী অর্থ সম্পদ, দেখা যাবে যে সে সেট নাও করতে পারে। কেউ যদি আলটিমেট টার্গেট করে আমি ডাক্তার হব, তো কোনো ব্যক্তি যদি ডাক্তার হতে না পারে তাহলে তার জীবন কি এখানে শেষ? আসলে না, এটার নাম জীবন নয়। জীবনকে প্রতি মুহূর্তে ঘুরে নিজের মতো করে গড়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি রেখেছে আমি জানি না, কিন্তু আমার মনের ভিতরে যে স্বপ্ন আছে সেটা লালিত হওয়ার কনফিডেন্স প্রত্যেকটা স্টুডেন্টকে ধারণ করতে হবে, মনে রাখতে হবে। হয়তো মনে করবো এমন আছে তোমাদের কারো মা বাবা নাই, কারো ভাই নাই, কারো গার্ডিয়ান নাই, কারো হেল্পিং হ্যান্ড নাই, কারো অর্থনৈতিক সহযোগিতা করার কেউ নাই। আমরা এরকম ব্যক্তিদেরকে দেখেছি তারা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিকে পরিণত হয়েছে। কি করে সম্ভব? এটা সম্ভব হলো আমার প্রভু, আমার রব আমার জন্য সবচেয়ে বড় ফ্রেন্ড, তিনি আমার আলটিমেট টার্গেট ঠিক করে দেবেন। সেজন্য প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমাদেরকে আমি আহ্বান জানাতে চাই, তোমরা নিজের উপর নিজে আস্থা রাখবে, কনফিডেন্স ইন সেলফ। দ্বিতীয় হলো একটি সমাজে কথা আছে সার্ভাইভাল অফ দ্য ফেস্ট, সার্ভাইভাল অফ দ্য টেস্ট। তুমি যদি সমাজ ব্যবস্থায় নিজেকে খাপ খাওয়ানোর জন্য তৈরি করতে না পারো, আলটিমেট তোমাকে দিয়ে কিছুই হবে না। গতকালকে আমার এক ড্রাইভার আমার সাথে কাজ করছে, কিছুক্ষণ কাজ করার পর সে গাড়ি মুছবে না, তার বসার জন্য আলাদা জায়গা দিতে হবে, থাকার জন্য আলাদা জায়গা দিতে হবে। আসলে এরকম ড্রাইভার কেউ ঢাকা শহরে রাখবে, অথচ প্রত্যেকটা বাসা বাড়িতে ড্রাইভার থাকে। তাহলে তারা কিভাবে থাকে? এটা হলো নিজেকে অ্যাডজাস্ট করার ক্যাপাসিটি। আমরা অনেক মেয়েকে দেখেছি ডিগ্রি পাস, মাস্টার্স পাস, তাকে যদি ডাল রান্না করতে দিয়ে বলা হয় সে আর পারে। কোন ছেলেকে আমরা দেখেছি
আমার এক ফ্রেন্ড আছে, সে কি করে চাউল একটু সাবাই খায়, পানি খেয়ে ফেলে। তো জিজ্ঞাসা করলাম যে ভাই কি হয়েছে, কত ভাই রান্না বান্না জানি না। তো তুমি শুধুই বলে কি রাত্রে এক ফুট চাল তুলে দিয়ে একটা ডিম সিদ্ধ করে ভাত রান্না করে খেতে পারবে না, তোমার জীবনটা কিভাবে করতে হবে? আমাদের সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, তোমরা অবশ্যই নিজেদেরকে কনফিডেন্ট করে তুলতে হবে। তুমি মনে করছো আগামী দিন খুব সুন্দর হবে, তোমার বাবা কোটি টাকা ইনকাম করে, তোমার বিশাল সম্পদ আছে, আগামী সমাজ ব্যবস্থায় যে কম্পিটিশন আসছে সেখানে দেখা যায় তোমার এগুলো কোনো কাজে লাগবে না। আমার কাছে একজন রিকোয়েস্ট নিয়ে আসছে ব্যাংকে চাকরির জন্য। আমি বললাম তুমি সংগঠনের কি? সে একটা পোস্টের কথা বললো। আমি যদি বলি তুমি সংগঠনের সাথে, তোমার ফার্স্ট ক্লাস আছে 2টা, কিন্তু আমাদের কাছে এরকম রিকোয়েস্ট আছে সংগঠনের সদস্য ফার্স্ট ক্লাস আছে 4টা। যদি এই কম্পিটিশনে যায় তাহলে কাকে নিয়োগ দেওয়া হবে? তাহলে ওই নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আর কোনো সুপারিশের প্রয়োজন নেই। আমরা বলছি তোমাদের যোগ্যতা দিয়ে ওই জায়গাগুলো কাম করতে হবে। তাহলে যে সমাজ ব্যবস্থায় তুমি ছাড়ছ সেখানে তোমার ভাই, তোমার বন্ধু একসময় টেলিফোন দিলে সব কাজ হতো, পুলিশের রিপোর্ট দিলে চাকরি হয়ে যেত, আর পুলিশের রিপোর্ট দিলে চাকরি থেকে আউট করে দিত। এরকম অনেক তথ্য আমাদের কাছে আছে। এখন আমরা যে জায়গায় নিয়ে যাচ্ছি পুরো বাংলাদেশকে, সেটা যোগ্যতা সম্পন্ন হোক। তুমি যদি ছাত্রছাত্রী কনফিডেন্ট হও, ইনশাআল্লাহ তুমি সেখানে সার্ভাইভ করবে, সাথে অগ্রসর হয়ে যেতে পারবে। একটা পত্রিকার নিউজে এসেছে মাত্র কত 130 টাকা খরচ করে পুলিশের এসআই দেশে চাকরি পেয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এটা কখনো পসিবল ছিল না, এখন পসিবল। শুধু অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করছে, এফবিআর হয়েছে, সে যোগ্যতার দিক থেকে আগে গেছে, সে চাকরি পেয়ে গেছে। আমরা বাংলাদেশকে সেরকম জায়গায় নিয়ে যেতে চাই। তোমরা আমাদের সম্পদ, তোমাদেরকে গড়ে তুলতে হবে এখন থেকে। এসএসসি পাস করেছো, এইচএসসি পাস করেছো, বাস ডাইরেক্ট শেষ। অনেককে জিজ্ঞেস করি কি হবে, আর একটা কিছু হইলে হবে, এই একটা কিছু হইলে হবে দিয়ে চলবে না। নিজেদেরকে সেভাবে তৈরি করে নিতে হবে, আল্লাহর উপর আস্থা রাখবে, নিজেকে নিজের সব স্বাবলম্বী করে তুলবে। ক্লাস ইন্টারমিডিয়েট একজন ফার্স্ট স্টুডেন্টকে যখন ভাইবা বলে একের পরে 10টা ইংরেজিতে প্রশ্ন করা হয়েছে, সে 10টার উত্তর দিয়েছে। ভোট ঠান্ডা হয়ে যায়। একটা পরীক্ষা দিয়ে দেওয়ার পর আমার ওয়াইফ বললেন যে প্রশ্ন খুব কঠিন হয়েছে। আমি বললাম যে দেখো, এই কঠিন পরীক্ষায় একজনের পরীক্ষা দিয়ে 190 পেয়েছে। তাহলে কি হলো? আমার দৃষ্টিতে যেটা কঠিন, আরেকজনের দৃষ্টিতে এটা অনেক সহজ। দিস ইজ দ্য কান্ট্রি, দিস ইজ দ্য পজিশন। আমি তোমাদেরকে আহ্বান জানাতে চাই, সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, বেহুদা সময় নষ্ট করা যাবে না। আল্লাহ বলছে ইমানদার লোকরা আল্লাহ তারা বেহুদা সময় নষ্ট করে না। কেউ কখনো বেহুদা সময় নষ্ট করা যাবে না। প্রত্যেকটা সময়কে নিজের গন্ডায় কি মিনিটে মিনিটে হিসাব করে কাজে লাগাতে হবে। তোমার কোনো কাজ নাই, বই পড়বে, কোনো কাজ নাই, রেস্ট করবে, আর কোনো কাজ নাই, আল্লাহ সৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে। আজকে আমি আলোচনা করে আসছিলাম, এই আলোচনাটা এইটা দেখার পর মনে হয়ে গেল যে জুমার নামাজে হুজুররা এগুলো নিয়ে কথা বলে, সাধারণত স্পিকারটা ইউজ করে। আজকে আমি কথা বলেছি মানুষের নফস নিয়ে। প্রত্যেকটা মানুষের কাছে 3টা নফস এট এ টাইম অবস্থান করে। আল্লাহ সরাসরি বলেছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটা আমরা সবাই পড়ি, সূরা ফজরের 27 থেকে শেষের আয়াতগুলো। আল্লাহ কি বলেছেন? যে নফসকে বলছে পরিপূর্ণ আত্মা, তুমি দাখিল হয়ে যাও। এই আত্মাটা কি? পরিপূর্ণ আত্মা হওয়ার আগে এই আত্মার আরো 2টা অবস্থা থাকে। একটা হলো নফসে আম্মারা, যে নফস কোনো অন্যায় বুঝে না, অত্যাচার বুঝে না, ভালো মন্দ বুঝে না, একের পর এক অপরাধ সে করতেই থাকে, তার কাছে এগুলো অপরাধ বলে মনে হয় না। ছাত্র জীবনে অনেকে নকল করে, চুরি করে। আমরা যখন বলতাম এটা করা যাবে না, ওরা হাসতো, কারণ এটা করা যাবে না। যে ভালো মন্দ বুঝে না সে নফসকে বলা হয় নফসে আম্মারা। আর নফসে লাওয়ামা হলো ওই নফস যে নফসের ভিতরে ভালো মন্দ কতক্ষণ ভালো করে, কতক্ষণ খারাপ করে, উঠানামা করে। আর ফাইনালি একজন মানুষ যখন পরিশুদ্ধ হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, সে নফসটা হয়ে যায় মুতমাইন্না। তুমি যদি তোমার ব্যাপারে মুতমাইন্না হয়ে যেতে পারো, তুমি দুনিয়ার উপরে সফল হবে, আখিরাতেও সফল হবে। দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য প্রত্যেকটা মানুষকে নিজের ব্যাপারে কনফিডেন্স রাখতে হবে, নিজের রবের সাথে সম্পর্ক রাখতে হবে। আর কনফিডেন্স রাখা, আল্লাহর সাথে সম্পৃক্ত রাখার পরে দেখা যাবে যে সফলতার চূড়ান্ত মকসুদে সে পৌঁছে যাবে। তোমাদেরকে সহযোগিতা করার জন্য ধাপে ধাপে ইসলামী আন্দোলনের ভাইদের অবস্থান রয়েছে। তুমি যদি কোচিং করতে চাও, সে কোচিং এ হেল্পিং হ্যান্ড আছে।
তুমি যদি বিসিএস কোয়ালিফাই করতে চাও, সেখানে আরেক ধরনের অবস্থান আমাদের তৈরি করা আছে। তুমি যদি সার্ভিসে যেতে চাও, তুমি যদি অন্য কোনো ডিফেন্স বা অন্য কোথাও যেতে চাও, সব জায়গায় তোমাকে হেল্প করার মতো এই নেতৃবৃন্দের মাধ্যমে সহযোগিতার হাত প্রসারিত আছে। আজকে বাংলাদেশের যে জায়গায় আমরা দাঁড়িয়েছি, সেটা হলো এই আগামী দেশটাকে আদর্শ সমাজ ব্যবস্থা হিসেবে আমরা গড়ে তুলব। সেই সমাজ ব্যবস্থার জন্য আমাদের প্রয়োজন কিছু আলোকিত মানুষ, সেটা হলো তোমরা। তোমরা নিজেদেরকে তৈরি করো, যখন সামনে আগাবে তোমাদের সিনিয়র ফ্রেন্ড গুলোকে সামনে পাবে, তোমরা খুশি হয়ে যাবে, সামনে অগ্রসর হয়ে যাব। আগামী সমাজ ব্যবস্থার দায়িত্ব তোমাদের উপর দিয়ে আমরা নিশ্চিত থাকতে চাই বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্রে পরিণত হয়েছে। সেই রকম অবস্থা তৈরির জন্য তোমাদেরকে মানসিকভাবে এখন থেকে তৈরি হতে হবে, যোগ্যতা বাড়াতে হবে, শারীরিক ফিটনেস বাড়াতে হবে। কেন শারীরিক ফিটনেসের কথা বলছি? দেখো, একজনকে যদি বলে 3 কিলোমিটার হাঁটতে হবে, আর রাজি না। যদি কাউকে বলা হয় সারা রাত জেগে থাকতে হবে, অনেকেই পারবে না। যদি এরকম না পারে, তাহলে তাদের পক্ষ থেকে একটি সুন্দর আলোকিত সমাজ গঠন করা সম্ভব না। সেজন্য আমি তোমাদেরকে আহ্বান জানাতে চাই যে আমাদের মহাকবি মিল্টন যেভাবে আহ্বান জানিয়েছিলেন যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি মাইন্ড এন্ড সোল, যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মাধ্যমে সমন্বিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে মুতমাইন্না তৈরি করতে চেয়েছেন, সেখানেও এই কথাগুলো বলা আছে। তাহলে তুমি এমন লেখাপড়া করবে, তোমার বডিও ডেভেলপ করবে, তোমার আত্মাও ডেভেলপ করবে, তোমার মাইন্ড ডেভেলপ করবে। তাহলে দেখা যাবে শরীর, মন এবং মানসিকতা সমৃদ্ধ হওয়ার মাধ্যমে একজন আদর্শ ছাত্র, বিকশিত ছাত্রে পরিণত হবে, কোয়ালিফাইড মানুষে পরিণত হবে, যোগ্যতা সম্পন্ন মানুষে পরিণত হবে। তাহলে ওই যোগ্যতা সম্পন্ন মানুষ যেখানে দেওয়া যাবে, সেই সমাজ ব্যবস্থা উন্নীত হয়ে যাবে। এরকম একটি আলোকিত সমাজ গঠনে আমি তোমাদের কাঙ্ক্ষিত ভূমিকা কামনা করে আজকের এই ফলাফলে যারা ভালো রেজাল্ট করেছ তাদেরকে কংগ্রেচুলেট করছি। এইটাই কিন্তু মূল কথা নয়। হয়তো ভালো তুমি তখনই হবা যখন সামনের পরীক্ষা ভালো করো। ওই ভালো করার পরে ভালো শেষ নয়। যদি তুমি ভালো চাকরি কোয়ালিফাই করতে পারো, তাহলে বোঝা গেল কি ভালোর সংজ্ঞা কখনো থেমে নেই, এটা প্রতিযোগিতার মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। আর যারা ভালো রেজাল্ট করতে পারে নাই, A+ হতে পারে নাই, তাদের প্রতি আমার সমবেদনা, তাদেরকে আহ্বান জানাতে চাই, মনে রাখবে ব্যর্থতাই হলো সফলতার মাপকাঠি। আজকে রেজাল্ট খারাপ হয়েছে, সামনের পরীক্ষা এমন ভাবে রেজাল্ট করতে হবে, দুইটার মার্ক ব্যালেন্স হওয়ার পর তুমি যারা 2টা ফার্স্ট ক্লাস পেয়েছে বা A+ পেয়েছে, তাদের চেয়ে বেশি তুমি কোয়ালিফাই করে সামনে চলে যেতে হবে। কোন একটা রেজাল্টকে জীবনের শেষ রেজাল্ট মনে করে থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।